এই প্রচন্ড রোদের মাঝে 42 ডিগ্রি তাপমাত্রা ব্রিকফিল্ডের মানুষগুলো এত কষ্ট করে ব্রিকফিল্ডে কাজ করে, আর আমরা ঘরে এসি নিচের বাতাসের তলে বসে কিন্তু গরমের স্ট্যাটাস দিয়ে হায় রে মানুষ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে ব্রিকফিল্ডে। তো এখানের মানুষগুলো কত কষ্ট করে ইট বানা অথবা কিভাবে ইট বানা, তো আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। সবাই আমাদের সাথে থাকুন, লেটস গো। তো আমরা সর্বপ্রথম যে জায়গায় চলে আসি, দেখতেছেন এই যে মেশিনটির সাহায্যে কিন্তু সর্বপ্রথম মাটিগুলোকে আগে ভালোভাবে আঠালো করা হয়। এই মেশিনটির সামনে দেখতেছেন বিশাল বড় একটি মাটির স্তূপ। তো আগে অনেকগুলো মাটি এখানে রেখে স্তূপ করা হয়, আর দুইজনে কেটে কেটে নিয়ে মেশিনে দুইজন মেশিন থেকে উপরে উঠে দেয়। উপরে আরো দুজনে দেখতেছেন, তো তারা যে ছোট একটি টলিতে করে এই আঠালো মাটিগুলোকে নিয়ে যাইতেছে যে জায়গায় ইট বানা আর কি। তো তারা ওই জায়গায় নিয়ে মাটিগুলোকে রেখে আসে। আর এদিকে দেখতেছে ছোট একটি ছেলে, সে ইট বানাচ্ছে। তো ইট বানানোর কাজে সে এতটা অভিজ্ঞ আর কি। তো দেখে আমি পুরো অবাক। তো একটা কথা চিন্তা করে আর কি, যে বয়সে সে স্কুল মাদ্রাসা থাকার কথা, ওই বয়সে সে ইটের বাটায় কাজ করতেছে। এমনও হতে পারে সে নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান, তো তার পড়ালেখা করার মতো ওইরকম সামর্থ্য নেই, তার সে অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিয়েছে। তো তার এই জিনিসটা দেখে আর কি আমার কাছে অনেক কষ্ট লাগছে। যাক, তার জন্য অনেক দোয়া রইল। তার মতো আরো একটু ছোট ছেলেকে দেখতেছি, সে ওই পাশে ইট বানাইতেছে আর কি। তো তারা দুজন আর কি, তাদের মতো এরকম আরো অনেক ছেলে ফেলে আছে, দেখা যায় ফ্যামিলিগত আর্থিক সমস্যা আর কি, তাই তারা অল্প বয়সে কিন্তু ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখতেছি আরো এক ভাই আছে, তিনি ইট বানাইতেছেন। তিনি পাশে কিন্তু রয়েছেন আরো একজন, তো তিনি ইট বানাইতেছেন। তো এখন কিন্তু মোটামুটি একটু লোক কম আর কি। তো আগে অন্য এক সময় আসছিলাম, দেখছি অনেক মানুষ আছে, অনেক মানুষ ইট বানাইতেছে। আর ওই যে দেখতেছেন সামনে বড় একটি চুঙ্গা আর কি। তো ওইখানে কিন্তু ইটগুলো ফোড়ানো হয়। তো আমরা ওইদিকে যাইতেছি আর কি। তো ওইদিকে আপনাদেরকে গিয়ে দেখাবো কিভাবে ইটগুলো ফোড়ানো হয়। তো আমরা ওইদিকে যাইতেছি, আপনারা আমাদের সাথে থাকেন। আর এখন যে মাটির ইটগুলো দেখছেন আর কি, অর্থাৎ কাঁচা ইট, তো এগুলো আর কি এখানে বানানোর পর এখানে শুকাইতে দিচ্ছে। তো এগুলো যখন পরিপূর্ণ শুকিয়ে যাবে, তো এগুলোকে ইটের বাটায় নিয়ে ফোড়ানো হবে। আমরা এখন যে জায়গা আছে আর কি, তো এই জায়গায় কিন্তু মেন ইটগুলোকে ফোড়ানো হয়। তো ইটগুলোকে আগে ফোড়ানো হয়ে গেছে, তো এগুলোকে এখন আস্তে আস্তে এখান থেকে বাইর করবে। আর এই যে দেখতেছেন কাঁধে বার রশি অথবা বার, তো এগুলো দিয়ে আর কি ইটগুলোকে এখান থেকে বাইর করা হয়। এই দিক দিয়ে যে সুরঙ্গটা দেখতেছেন আর কি, তো এই সুরঙ্গগুলো দিয়ে কিন্তু আগুন দেওয়া হয়। আর এই দিক দেখতেছেন, তো এদিকে ইটগুলোকে নেওয়া হয়েছে আর কি। তো এগুলো খালি, তো এগুলোকে কিন্তু আবার সামনের সিজন এখানে ইট রাখা হবে, তারপর পড়া হবে। আমরা এখানে এসে দেখি আশেপাশে কেউ না, চারিদিকে শুধু ইট আর ইট। তো এমন এক নির্জন জায়গা আর কি। আমি আছি, সাথে ছোট খালাতো ভাই আছে। তো আমাদের অনেক ভয় করতেছে, তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাইতেছি। এখানে এসে দেখতেছি একজন মুরব্বী কাকা কয়লা নিয়ে উপরে উঠে যাইতেছেন আর কি। তো আমরা তার পিছন সিঁড়ি দিয়ে উঠে যাইতেছি উপরে। তো ওইখানে গিয়ে দেখবো আর কি কিভাবে কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়। এখানে এসে দেখতেছি আর কি একজন ভাই যে ডাকনাগুলো দেখতেছেন আর কি, ছোট ছোট ডাকনা। তো এই ডাকনাগুলো উঠে আর কি, তো ইটের গ্যাপে গ্যাপে কয়লাগুলো দিতেছে, আর অনেক জোর জোর কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে, ইটগুলো ফোড়া যাইতেছে। আমি নিজে যখন এখানে ভিডিওর উদ্দেশ্যে উঠলাম, তো উঠে দেখতেছি আর কি এখানে একদিকে সূর্যের গরম, অন্যদিকে ইটের গরম। তো সব মিলে দেখলাম আর কি এখানে অনেক গরম। এখানে যেহেতু ইটের অনেক গরম, তো এই কাঠের জুতাগুলো দেখতেছেন আর কি, তো এগুলো ফাই দিয়ে কিন্তু এখানে সাধারণত কাজ করা হয়। এদিকে দেখতেছেন আরো এক জোড়া। তো এমনি নর্মাল স্যান্ডেল ইউজ করলে কিন্তু এখানে অল্প দিনে কিন্তু গলে যাবে এগুলা। আমরা নিজেরা এখানে ভিডিওর জন্য কিছু সময় ছিলাম, তো দেখছি আর কি অনেক গরম। তো গরম সহ্য না করতে ফিরে আমরা নেমে গেছি। তো আমরা আসছি আর কি এমন এক সময়, একেবারে দুপুরবেলা আসছি আর কি, প্রায় 2:30-3টে হবে আর কি, এরকম সময় আসছিলাম। তো দেখছি এখানে অনেক গরম, তাই চলে যেতেছি। আর এই যে এদিকে দেখতেছেন পলিথিন দিয়ে আর কি অনেকগুলো ইট বাঁধা আছে। তো এখন যেহেতু আর কি বৃষ্টির সময়, তো বৃষ্টি আসলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আর কি সবগুলো ইট গিয়ে এখানে রেখে একসাথে বেঁধে রাখছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমাদের পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।